গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে দেশে ডাকসুর পর জাকসু নির্বাচন। অন্তর্বর্তী সরকারের আমলে দুটি সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন। জাকসুতে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে, চলবে 5টা পর্যন্ত। জাকসুতে প্রায় 12,000 ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করছে। 33 বছর পর জাকসু নির্বাচন ঘিরে জাবিতে উৎসব মুখর পরিবেশ। আরো জানাচ্ছেন ফারাদ ইবনে মালেক। দীর্ঘ 33 বছর পর শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। এতে ভোটার সংখ্যা 11,897 জন। 25টি কেন্দ্রীয় পদের বিপরীতে লড়ছেন 177 জন প্রার্থী। সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি, যা বিরতিহীনভাবে চলবে বিকেল 5টা পর্যন্ত। যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের ভালোর জন্য কাজ করবে, তারাই অবশ্যই নির্বাচিত হোক, সেটা আমরা চাইব। সকাল থেকে যতটুকু দেখতে পারতেছি ভোটের পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা করা যায় সুষ্ঠুভাবে আর কি ভোট গ্রহণটা শেষ হবে। এবং আমরা এটা প্রত্যাশা করি আগামী 1 বছর তারা শিক্ষার্থীদের সকল সমস্যার জন্য সমাধান করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। বেশ ভালো কম্পিটিশন হবে এখানে, কাউকে আপনি এগিয়ে রাখতে পারবেন না, কোনো দল বা কোনো গোষ্ঠীর সমর্থিত প্রার্থীকে নয়, বরং স্বতন্ত্র থেকেও এখানে জেতার সম্ভাবনা রয়েছে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। বিশ্ববিদ্যালয়ের 21টি হলে রয়েছে 21টি কেন্দ্র, যেখানে সকাল থেকেই সারিবদ্ধভাবে ভোট দিতে শুরু করেছেন ভোটাররা। ভোট দিচ্ছেন প্রার্থীরাও, তবে নেই বড় ধরনের কোনো অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র এবং আলাদা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যে স্বাধীনতা, স্বাধীনচেতা মানুষ, তারা তাদের ব্যালটের মাধ্যমে অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবে যারা দেশের পক্ষে ছিল। ইতিমধ্যে খবর পেয়েছি যে কয়েকটা কেন্দ্রে তার ভোটারের থেকে প্রায় দ্বিগুণ, কোন জায়গায় প্রায় 100-150 বেশি ব্যালট গিয়েছে, যা আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের শঙ্কা তৈরি করে। ভোটে যে কোনো ধরনের নাশকতা রুখতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল এবং বহিরাগতের প্রবেশ আরোপ করা হয়েছে কড়াকড়ি। নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ছোট বড় অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ বলছেন তারা দায়িত্ব পালন করছেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে। ওএমআর দিয়ে আমরা একটা অভিযোগ শুনেছি যে এরকম আসছে যে কোনো একটা দলের সংশ্লিষ্টতা আছে ভোট কাউন্টিংয়ে, এরকম অভিযোগ উঠেছিল। তখন নির্বাচন কমিশন মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওএমআর পদ্ধতিতে আর যাবে না, তারা ম্যানুয়ালি ভোট কাউন্ট করবে এবং সবার উপস্থিতিতেই কাউন্ট করবে। পুরো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদল, ছাত্র শিবির আর বাম সমর্থিত প্যানেলগুলোর মধ্যে। তবে স্বতন্ত্র শিক্ষার্থীদের রয়েছে দারুণ সম্ভাবনা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন নির্বাচনে যেই জয়ী হোক না কেন, জয় হবে গণতন্ত্রের, আর সেই গণতন্ত্রের সুবাতাস ছড়িয়ে পড়বে সারা দেশে। ফারাদ ইবনে মালেক, 71।